হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা অনেকেই বলো যে ভাইয়া, রসায়নের যে লাসাতিলিয়ার নীতি টপিক্সটা আছে তা আমাদের কাছে অনেক কঠিন লাগে বা সঠিকভাবে বুঝতে পারি না, বুঝতে পারলেও বিষয়গুলো অনেক সময় গুলিয়ে ফেলি। তোমাদের এই বুঝতে পারাকে সহজ করতে এবং আর যাতে গুলিয়ে না ফেলো, সেজন্যই আজকে আমাদের এই ক্লাসটি চ্যালেঞ্জ দিয়ে তোমাকে বললাম যে আজকের এই ক্লাসটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে লাসাতিলিয়ার নীতি তুমি চাইলেও ভুলতে পারবা না। এটা ভাইয়া চ্যালেঞ্জ এবং গ্যারান্টি। তুমি দেখো, তাহলে আমরা শুরু করি। দেখো যে লাসাতিলিয়ার নীতিতে ভাইয়া আমরা এখানে তিনটা পার্টে সাজিয়েছি। একটা হচ্ছে তাপের প্রভাব, একটা চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব। আজকে আমরা দেখাবো লাসাতিলিয়ার নীতি কাকে বলে এবং এর একটু বেসিক, এবং হচ্ছে তাপের প্রভাব এবং তাপের প্রভাব এবং চাপের প্রভাব পরবর্তী পর্ব 2-তে দেখাবো, এবং ঘনমাত্রার প্রভাব পর্ব 3-তে দেখাবো। তাহলে দেখো ভাইয়া, শুরু করি আমরা। দেখো লাসাতিলিয়ার নীতি আসলে কাকে বলে, সংজ্ঞায় কি আছে দেখো ভাইয়া, যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন, কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন। এখন ভাইয়া, বিক্রিয়া সাম্যাবস্থায় কিভাবে থাকে, সাম্যাবস্থায় কিভাবে থাকে? দেখো, এর একটা উদাহরণ দেওয়ার জন্য আমি তোমাদের জন্য একটা বিক্রিয়া লিখেছি। দেখো, এটা একটা কি বিক্রিয়া ভাইয়া? এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কারণ দেখো এখানে তীর চিহ্ন কি, অর্ধমুখী যে তীর চিহ্ন আছে সেটা কি পরস্পরের বিপরীত দিকে আছে। তার মানে কি বোঝাচ্ছে এটা দ্বারা? এটা উভমুখী বিক্রিয়া। উভমুখী কি বিক্রিয়া, উভমুখী কি বিক্রিয়া। তাহলে দেখো এখানে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় ভাইয়া, বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়। এই বিক্রিয়ক পদার্থগুলো কি উৎপাদে পরিণত হচ্ছে, আবার এই যে উৎপাদ পদার্থগুলো এই বিক্রিয়ক পদার্থে আবার পরিণত হচ্ছে। এটাই তো উভমুখী বিক্রিয়া। তাহলে দেখো, বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, বিক্রিয়ক পদার্থ যখন কি উৎপাদে পরিণত হয়, তাকে বলা হয় হচ্ছে সম্মুখমুখী কি বিক্রিয়া। সম্মুখমুখী কি বিক্রিয়া, অর্থাৎ সামনের দিকে যায়, অর্থাৎ বাম থেকে ডানের দিকে যায়। বুঝতে পারছো? আর যখন উৎপাদ পদার্থগুলো যখন বিক্রিয়ক পদার্থে পরিণত হয়, তাকে বলা হয় হচ্ছে কি পশ্চাৎমুখী বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো তাকে কি বলা হয় ভাইয়া। তার মানে উৎপাদ পদার্থগুলো যখন বিক্রিয়ক পদার্থে পরিণত হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে দেখো ভাইয়া, এটা সাম্যাবস্থায় কিভাবে হয় তোমাদের একটা গ্রাফের মাধ্যমে আমরা দেখাই। তোমাদের বইতে তোমরা এই গ্রাফটা দেখতে পাবে। দেখো, এই গ্রাফটা তোমরা কি দেখতে পাবে, এটা হচ্ছে বিক্রিয়ার হার। এটা কি বিক্রিয়ার হার। আমি ভাইয়া একটু শর্টকাটে লিখলাম, তোমরা যদি একটু বুঝতে পারো। দেখো, এরকম একটা গ্রাফ আছে তোমাদের বইতে, এরকম একটা কি গ্রাফ আছে। এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, এটা হচ্ছে সম্মুখ, সম্মুখ, এটা হচ্ছে কি পশ্চাৎ। তাহলে ভাইয়া দেখো, যখন বিক্রিয়াটা যখন শুরু হয়, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন এই বিক্রিয়াটা শুরু হয়, তখন দেখো সম্মুখমুখী বিক্রিয়ার হার কি থাকে। এই যে সম্মুখমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটা সর্বোচ্চ পর্যায়ে থাকে, সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর দেখো, এই যে পশ্চাৎমুখী বিক্রিয়া, অর্থাৎ প্রাথমিক বিক্রিয়া শুরুর অবস্থায় দেখো, এই যে পশ্চাৎমুখী বিক্রিয়া, এটা কি সর্বনিম্ন অবস্থানে আছে। কি অবস্থায় আছে? সর্বনিম্ন অবস্থানে আছে। তাহলে দেখো, এই সর্বনিম্ন অবস্থায় থাকার সময় যখন যখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সময় যখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তখন কি হচ্ছে ভাইয়া? দেখো, এই পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখো বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে। আর এই যে দেখো সম্মুখমুখী যে বিক্রিয়াটা আছে, এই হারটা কি, বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কি হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। নির্দিষ্ট একটা সময় গিয়ে দেখো তারা পরস্পরের সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হচ্ছে ভাইয়া, সমান হচ্ছে। এটাকেই বলে হচ্ছে কি ভাইয়া, এটাকেই বলে হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা। কি বলে? বিক্রিয়ার সাম্যাবস্থা। আশা করি বুঝতে পারছো। তাহলে ভাইয়া ছোট্ট একটা তোমাদের কোশ্চেন করি, যে কোশ্চেনটা তোমাদের বিগত বছরে অনেকবার বোর্ডে এসেছে, 2 মার্কের কোশ্চেন, যে বিক্রিয়ার সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা না স্থিতিশীল অবস্থা? বলো তো, তোমরা একটু কল্পনা করো। আসলে ভাইয়া দেখো, বিক্রিয়ার সাম্যাবস্থা একটি কি গতিশীল অবস্থা। কারণ কি, দেখো সাম্যাবস্থায় তো হুট করে একটা বিক্রিয়া কি সাম্যাবস্থায় আসেনি, সাম্যাবস্থায় কি এসেছে, আসেনি। প্রথম দিকে দেখো এর সর্বনিম্ন পজিশনে ছিল, সর্বোচ্চ পজিশনে ছিল। আস্তে আস্তে কি যখন গতিশীল অবস্থায় হচ্ছে, তখন কি হচ্ছে, বিক্রিয়া সাম্যাবস্থায় আসতেছে। সাম্যাবস্থায় পৌঁছানোর পরেও কি এদের মধ্যে বিক্রিয়া কি চলাচল করবে। তাহলে দেখো, আমরা আবার ফিরে আসি এখানে, যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন, তার মানে বুঝতে পারছো বিষয়টা, সাম্যাবস্থায় থাকাকালীন, যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়। এখন বলতে পারো ভাইয়া, যে একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে,
তাকে আমি কেন তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন করব? কারণ ভাইয়া, যদি আমি তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন করি, আমার একটাই টার্গেট ওই বিক্রিয়ার উৎপাদটা বৃদ্ধি করা। অর্থাৎ এই বিক্রিয়ার কি, যে কোনো বিক্রিয়ার উৎপাদটা বৃদ্ধি করা। উৎপাদটা বৃদ্ধি করাই তো লাভজনক হবে, তাই না? তাই নয় কি? তো লাসাদিল্যার নীতিতে আমি তাপ চাপ এবং ঘনমাত্রা কেন পরিবর্তন করব? কারণ আমার হচ্ছে উৎপাদটা যাতে আমি বেশি পাই বা বৃদ্ধি করতে পারি। তাহলে দেখো, পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে, তার সাম্যের, যখন আমি তাপচাপ ঘনমাত্রা পরিবর্তন করবো, অবশ্যই কিছু না কিছু বিক্রিয়ার মধ্যে পরিবর্তন হবে। তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যেন তাপ চাপ এবং ঘনমাত্রার ফলাফল প্রশমিত হয়। যেন কি তাপ চাপ এবং ঘনমাত্রা ফলাফল প্রশমিত হয়। ভাইয়া বুঝতে পারলাম না যে তাপ চাপ ঘনমাত্রা ফলাফল প্রশমিত বলতে কি বোঝায়। আসলে দেখো, লাসদিল্লা নীতির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, তুমি যখন দেখো, হয় তাপমাত্রা, তাপের ক্ষেত্রে কি হয়, তুমি তাপ বৃদ্ধি করবা বা কমাবা, ও কি করবে, এই তাপটা, তুমি যদি তাপ বৃদ্ধি করো, এ কি করবে, তাপ কমানোর চেষ্টা করবে। আবার তুমি যদি তাপ কমাও, এ কি করবে, বৃদ্ধি করার চেষ্টা করবে। তুমি যদি চাপ বাড়াও, এ চাপ কমানোর চেষ্টা করবে। কিভাবে কমানোর চেষ্টা করবে? হয় সে কি বাম দিকে যাবে, নয় ডান দিকে যাবে। এখন তুমি যেদিকের তা বাড়া বৃদ্ধি করবা, বিক্রিয়া কি তার অপর দিকে চলে যাবে, বিপরীত দিকে কি চলে যাবে। দেখো, হয় ডানে আসবে, নয় বামে। ডানে হয় বামে থেকে ডানে যাবে, বা কি ডানে থেকে বামে আসবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে কি হয়, তাপ চাপ এবং ঘনমাত্রা ফলাফল প্রশমিত হয়। এটা হচ্ছে লাসাতিল্লা নীতির একটা বিশেষ বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পারছো। দেখো, এখানে এটুকু একটু মুছে দেই, যেহেতু এটুকু বোঝানো হয়েছে। দেখো, এখানে একটা বিষয় আছে। আমি প্রথম বিষয় যেটা আলোচনা করবো, আমি বলছিলাম যে তাপের প্রভাব 1 নম্বরে আছে। তাহলে দেখো, তাপের প্রভাবের ক্ষেত্রে যে তাপ উৎপাদী, দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া এবং কি তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া লেখছি ভাইয়া, তাপ হারি বিক্রিয়া লেখছি। তো তাপ উৎপাদী বিক্রিয়া কি ভাইয়া? যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় কি তাপ উৎপন্ন হয়। আর তাপ হারি বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ায় তাপ কি শোষণ ঘটে বা হ্রাস ঘটে। বুঝতে পারছো? যে বিক্রিয়ায় কি তাপ শোষণ ঘটে বা কি হ্রাস ঘটে। তাহলে দেখো ভাইয়া, যে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কিভাবে চিনবো, তাপ উৎপাদী বিক্রিয়া আমি কিভাবে চিনবো? যেখানে ডেল এইচ এর মান কি হিসেবে থাকবে ভাইয়া? ঋণাত্মক মান থাকবে। অর্থাৎ ডেল এইচ এর মান, দেখো, যদি এখানে ডেল এইচ এর মান, যদি এখানে কি থাকবে, সব সময় মাইনাস থাকবে, অর্থাৎ ঋণাত্মক মান থাকবে ডেল এইচ এর মান। আর যদি ভাইয়া এই ডেল এইচ টুকু যদি না যদি থাকে, যদি না থাকে, তাহলে শুধু হচ্ছে কি হবে, শুধু যদি প্লাস থাকে, ডেল এইচ এর মান না থাকলে, অর্থাৎ এই ডেল এইচ টুকু যদি না দেওয়া থাকে, তাহলে শুধু প্লাস ভিই, অর্থাৎ প্লাস কোনো মান দেখে আমি বুঝতে পারবো যে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন দেখো, এখানে ডেল এইচ এর মান মাইনাস কি 92 কিলো জুল। ডেল এইচ এর মান কি -92 কিলো জুল। কিন্তু দেখো, আবার বা লিখছি কি, বা অথবা যদি ডেল এইচ না থেকে যদি শুধু +92 কিলো জুল থাকতো, তাহলে আমরা কি বলতাম, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া ভাইয়া কিভাবে চিনবো? তাপহারী বিক্রিয়া, ডেল এইচ এর মান, দেখো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান পজিটিভ আছে, +180 কিলো জুল। দেখো, এখানে ডেল এইচ এর মান কি +180 কিলো জুল। বা যদি ডেল এইচ টুকু যদি না দেওয়া থাকে, ওই প্রশ্নে যদি ডেল এইচ না দেওয়া থাকে, এই লেখা না থাকে, তাহলে দেখো কি হবে, -180 কিলো জুল হবে। তাহলে ডেল এইচ থাকলে +180 কিলো জুল, আর ডেল এইচ না থাকলে কি -180 কিলো জুল। কি হবে ভাইয়া? -180 কিলো জুল হচ্ছে। তার মানে বুঝতে পারবো যে এটা কি তাপহারী বিক্রিয়া। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে যে তাপের প্রভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, এখন ভাই আমরা তাপ একবার বাড়াবো, একবার কি তাপ কমাবো। বুঝতে পারছো? তাপ উৎপাদী বিক্রিয়ায় যেটা তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, সেটা আমি একবার তাপ বৃদ্ধি করে দেখাবো এবং তাপ কি কমিয়ে দেখবো যে এখানে কি ঘটছে। দেখো, এখানে 1 মোল কি, এখানে 1 মোল নাইট্রোজেন এবং দেখো 3 মোল হাইড্রোজেন। 3 মোল কি হাইড্রোজেন। দেখো, যৌগের আগে যেটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, সেটাকে কি বলবো আমরা? মোল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। দেখো, তাহলে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 মোল কি উৎপন্ন হয়েছে ভাইয়া? NH3, অর্থাৎ অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। 2 মোল কি অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। এখানে দেখো, তার মানে কি, দেখো, আমি বুঝতে পারতেছি যেহেতু এটা হচ্ছে একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। প্রশ্ন দেখে আমি কিভাবে বুঝলাম? এদের ডেলেস বা এই মানটুকু দেখবো আমি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে দেখো ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ উৎপাদী বিক্রিয়া, দেখো, সাম্য অবস্থায়, যেহেতু বিক্রিয়াটা কি সাম্য অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় যখন যাবে, তখন সাম্য অবস্থায় তাপমাত্রা বাড়ালে
তাপমাত্রা বাড়ালে অর্থাৎ তাপোৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া বামে বা পেছন দিকে অগ্রসর হয়। অর্থাৎ এই তাপোৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে ভাইয়া? বিক্রিয়া বামে, অর্থাৎ বামে কোন দিকে? এই দিকে। বাম কি এই দিকে না ভাইয়া? এটা এদিকে দেখো, বাম, এদিকে কি ডান, তাহলে বামে বা কি পেছন দিকে অগ্রসর হবে, পেছন দিকে অগ্রসর হবে বা পশ্চাৎ দিকে অগ্রসর হবে। বুঝতে পারছো? পেছন দিকে বা কি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। আর যদি দেখো ভাইয়া তাপোৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপমাত্রা কমালে, যদি দেখো এই তাপোৎপাদী বিক্রিয়া আমি সাম্য অবস্থায় তাপমাত্রা কমালাম, সাম্য অবস্থায় কি করলাম? তাপমাত্রা কমালাম, তাহলে কি হবে? বিক্রিয়া ডানে বা কি সামনের দিকে অগ্রসর হবে, ডানে বা কি সামনের দিকে অগ্রসর হবে, ডানে বা কি সামনের দিকে অগ্রসর হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই জিনিসটাকে ভাইয়া তুমি যদি শর্টকাটে মনে রাখতে চাও যে ভাই আমার এত কথা মনে থাকছে না, তাহলে আমি কিভাবে করব? দেখো, এই দেখো আমরা স্বাভাবিকভাবে কি জানি, দেখো যে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করি। দেখো প্লাস প্লাসে কি হয় ভাইয়া? আমরা স্বাভাবিকভাবে গণিতে শিখেছি যে প্লাস প্লাসে কি হয়? প্লাস হয়। কিন্তু এখানে আমরা কি লিখছি ভাইয়া? প্লাস প্লাসে মাইনাস। কারণ কি এখানেই দেখো লুকিয়ে আছে আসল ট্রিক্স। যে দেখো প্লাস মানে আমরা কি বোঝাচ্ছি? তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদী মানে প্লাস বোঝাচ্ছে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাপমাত্রা যদি কি করি? বৃদ্ধি করি। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কি হয় ভাইয়া? বামে বা পেছনে অগ্রসর হয়, পেছন দিকে অগ্রসর হয়। তাহলে দেখো মাইনাস মানে কি? মাইনাস মানে কি? বাম দিক, ধরো এদিকে ডান দিক, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি তাপমাত্রা বৃদ্ধি করলাম। মাইনাস মানে কি বোঝাচ্ছে? বিপরীত দিকে। তার মানে কি ভাইয়া? দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় প্লাস প্লাসে মাইনাস, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কি হবে ভাইয়া? বামে বা পেছন দিকে অগ্রসর হবে। মনে রাখার ট্রিক্স দেখো। আর তাপ উৎপাদী বিক্রিয়া দেখো, এইটা আবার লিখছি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্য অবস্থায় যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় যে পজিটিভ তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি হ্রাস করি, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি হ্রাস করি, তাহলে কি হবে ভাইয়া? তাহলে দেখো বিক্রিয়া ডানে বা কি সামনের দিকে অগ্রসর হয়। প্লাস মানে কি? সামনের দিকে বোঝানো হয়েছে। প্লাস মানে তুমি সবগুলোই কল্পনা করতে পারো, বাড়ানো বা সামনের দিকে, পজিটিভ সাইন, এক কথা পজিটিভ সাইন। যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে বিক্রিয়া কি হবে? প্লাস আছে, তার মানে সামনের দিকে বাকি ডানে অগ্রসর হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এটা আমার মনে হয় না তোমাদের নতুনভাবে মুখস্থ করতে হবে, মুখস্থ করার দরকার নাই। তুমি যদি এই সাইনটুকু মনে রাখো যে স্বাভাবিকভাবে আমরা যেটা জানি প্লাস প্লাসে প্লাস দেবো হচ্ছে কি? মাইনাস। আর প্লাস মাইনাসে মাইনাস হবে কি? প্লাস। তাহলে আমি বলতে পারবো যে, তাহলে আমি কি বিষয়গুলো এগুলো বলতে পারবো এমনিতেই। দেখো আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটছে ভাইয়া? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটছে দেখো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে কি ফসফরাস পেন্টাক্লোরাইড, পেন্টা মানে কি? 5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে দেখো বিক্রিয়কে আছে কি? ফসফরাস পেন্টাক্লোরাইড। আর উৎপাদে কি আছে ভাইয়া? উৎপাদে আছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ক্লোরিন। উৎপাদে কি আছে? ফসফরাস ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ক্লোরিন। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমি চিনলাম কিভাবে ভাইয়া? এই যে ডেল এইচ এর মান প্লাস 100 কিলোজুল, 180 কিলোজুল, বা ডেল এইচ না থাকলে মাইনাস 180 কিলোজুল। এভাবে আমরা কি চিনলাম? যেটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। বুঝতে পারছো যে এটা কি? একটা তাপহারী বিক্রিয়া। তাহলে ভাইয়া, তাহলে তাপহারী বিক্রিয়া একবার আমি তাপ বাড়াবো, একবার কি তাপ কমাবো। তাপ উৎপাদী বিক্রিয়া একবার তাপ বাড়াইছি, তাপ কমাইছি। এবার তাপহারী বিক্রিয়া কি? একবার তাপ বাড়াবো, একবার কি তাপ কমাবো। বুঝতে পারছো? তাহলে দেখো যে সাম্যাবস্থায় অর্থাৎ তাপহারী বিক্রিয়া তুমি আবার লিখবা যে তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা যদি বাড়ালে, তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে কি হবে? বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ তাপহারী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বাড়াও, বিক্রিয়া কি হবে? সামনের দিকে অগ্রসর হবে। আর যদি তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপমাত্রা কমাও, তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা কমালে কি হবে ভাইয়া? বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হবে। এখন ভাইয়া এগুলো তো আমি গুলিয়ে ফেলবো, আমার তো হবে না। তাহলে দেখো ভাইয়া, গুলিয়ে যাতে না ফেলে এই জন্যই তোমাকে আমি এখানে একটা ট্রিক্স দেখিয়ে দিয়েছি। যে মাইনাস মানে কি বোঝাইছি ভাইয়া? তাপহারী, অর্থাৎ ঋণাত্মক সাইন বোঝাচ্ছি। পজিটিভ মানে কি? তাপ বৃদ্ধি বা কি বিক্রিয়া সামনের দিকে যাবে, ডানে বা কি ডানে বা সামনে, মানে এরকম বোঝাচ্ছে সাইন। যে তাপহারী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াই, দেখো তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কি হবে ভাইয়া? সামনের দিকে, অর্থাৎ ডানে বা সামনের দিকে অগ্রসর হবে। তাহলে তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কি হবে? পজিটিভ সাইন, ডানে বা সামনের দিকে অগ্রসর হবে। আর দেখো তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমি কমাই,
তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা কমালে কি হবে? বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হবে। বিক্রিয়া কি পেছন দিকে অগ্রসর হবে। আশা করি বুঝতে পারছো। এখন এক কথায় ভাই, তুমি যদি কোনো কিছুই যদি তোমার মনে না থাকে, তুমি কি করবা? দেখো, তুমি পরীক্ষায় খাতায় একবার তোমাকে যদি তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া যদি এক্সাক্ট ভাবে উল্লেখ করে দেয়, মানে এখানে যদি এরকম ডেলিসিমাম দিয়ে দেয়, তাহলে তো হলোই। আর যদি না দেয়, তাহলে তুমি তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য একবার করবা, তাপহারী বিক্রিয়ার জন্য একবার বের করবা। তাহলে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি এটুকু খালি মনে রাখি দিই, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমি বাড়াই, তাহলে বিক্রিয়া দেখো প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে কি মাইনাস, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কি পেছন দিকে অগ্রসর হবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমি কমাই, তাহলে বিক্রিয়া কি হবে ভাইয়া? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস, অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে বা ডানে অগ্রসর হবে। মুখস্থ রাখা কি ইজি না? তারপরে দেখো, এখানে আর একটা দেখাই যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে কি হবে ভাইয়া? বিক্রিয়া মাইনাস প্লাসে কি মাইনাস হয়ে যাবে কি প্লাস, অর্থাৎ তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কি সামনের দিকে বা ডানে অগ্রসর হবে। আর দেখো, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমি কমাই, তাহলে কি হবে ভাইয়া? মাইনাস মাইনাসে প্লাস দেবো কি আমরা মাইনাস। তাই দেখো, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে বিক্রিয়া পেছন দিকে অগ্রসর হবে। আশা করি ভাইয়া বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো। আর একটা কথা অনুরোধ থাকবে, আমাকে একটু সাপোর্ট করো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আর আজকের মতো ক্লাসটি এতটুকুই থাকলো, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের চাপের প্রভাবটা আমি ভালোভাবে দেখাবো, এবং পার্ট 3-তে আমি ঘনমাত্রার প্রভাব দেখাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।